فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله بالدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: حسين مني وأنا من حسين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا محل مردستاری کے کی گٹیلا گٹلا কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا دلدل گڑاشیا بولے امر کھولا دسلائی افلر حسین جل گمارا کربالتے پانی نہیں اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا بلغ العلا بكماله كشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه وآله প্রতাবী গাউসে পাকের খানকা শরীফের উদ্যোগে আয়োজিত আজকের এই সোহাদায়ে কারবালার স্মরণে এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন জনাব ফুরকান পীর সাহেব, অত্র মাদ্রাসার প্রধান হাবিজ সাহেব, আমার ভাই জনাব হাবিজ ফরিদ আহমদ সাহেব, সহকারী হাবিজ সাহেব সহ উপস্থিত হাজিরে কেরাম, পর্দানিশিন মা ও বোন নকুল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শানশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সোহাদায়ে কারবালার স্মরণে একটা মুবারক মাহফিলের আয়োজন করার, আর এই মাহফিল হাজির হইবার আমরা তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মহররমের মাস, আর আজকে আশুরার দিন, মহররমের চাঁদর 10 তারিখ। যে মহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহর হাবিবর খলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথী হলরে লইয়া কারবালার ময়দানে শাহাদত বরণ করলা। ওয়াকে আল্লাহর দিন দে এই জমিন আবার পুনর্জীবন দান করলা। হুক সুবহানাল্লাহ। এলাকি শাহিরে ফরমাইল ইসলাম জিন্দা হোতা হ্যায় ফর কারবালা কি বাত। আল্লাহর হাবিবর 63 বছরের সাধনায় প্রতিষ্ঠিত দিন এজিদ এবং এজিদ বাহিনীর হাতে সেই 61 হিজরির আবারও ইসলামের সেই জান্ডা বিলীন হওয়ার উপক্রম। এমনি মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের শরীরের তাজা রক্ত দিয়া রঙিন করলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেলা। আওলাদে রসুল হলরে লইয়া, সঙ্গী সাথী হলরে লইয়া আল্লাহর এই দিন রে এই জমিন পুনর্জীবন দান করবা লাগি সেই 61 হিজরির মুহররমের চাঁদর 10 তারিখ কারবালার ময়দানের সঙ্গী সাথী হলরে লইয়া শাহাদত বরণ করলা। বিনিময়ে আল্লাহর হাবিবর 63 বছরের সাধনায় প্রতিষ্ঠিত দিন ইসলাম রে আবার পুনর্জীবন দান করলা। জোরে ফুকে সুবহানাল্লাহ। আজকে সেই দিন আশুরার দিন, কারবালার দিন, মুহররমের চাঁদের 10 তারিখ। মুহতারাম হাজিরিন কিরাম, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিলা, সঙ্গী সাথী হলরে লইয়া শাহাদত বরণ করলা। এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের অস্তিত্বর লড়াই আসিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ রক্ষার লড়াই আসিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ মর্যাদা রক্ষার লড়াই আসিল না, বরং সেই লড়াই আসিল হক এবং বাতিলের লড়াই। হক এবং বাতিলের লড়াই, এবং সেই হক বাতিলের লড়াই মুহররমের চাঁদের 10 তারিখ আশুরার দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসিল সেই হকের জান্ডা, আর এজিদ এবং এজিদ বাহিনীর হাতে ছিল বাতিলের জান্ডা। সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে কিয়ামত পর্যন্ত বিজয়ী হয়েছেন, এবং এজিদ এবং এজিদের বাহিনী চিরদিনে লাগি নিমজ্জিত হইছে। লানত তাদের উপরে কিয়ামত পর্যন্ত বর্ষিত হবে, বর্ষণ হইতে আছে। বাস্তবিক পক্ষে যদিও দেখা যায় ঐতিহাসিকভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী হলরে লইয়া শাহাদত বরণ করছেন, কিন্তু না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত হলর খলিজায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা করে নিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের আশিক উম্মত হলে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী হলরে মহব্বতের সাথে ইয়াদগারি করব এবং কিয়ামত পর্যন্ত এই ইয়াদগারি জারি থাকব আর ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর উপর লানত দিতে থাকব। তাইলে প্রকৃতপক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইনি বাহিনীর বিজয় হয়েছে আর ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর পরাজয় হয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? কারণ قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। কারবালার ময়দানে আবার পুনরায় সত্যের বিজয় হয়েছে আর মিথ্যা বিদূরিত হয়েছে। এলে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সঙ্গী যারা তারা শাহাদাত বরণ করলেও পক্ষান্তরে তাদের বিজয় হয়েছে। সে কারণেই আজকের এই সময়ে গোটা বিশ্ব জুড়ে হুসাইনি মুসলমানরা এই মুহররমের মাসাইয়া আমাইবার সাথে সাথেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াদগারি শুহাদায়ে কারবালার ইয়াদগারি শুরু হয়েছে আজ পর্যন্ত চলে এবং সারা মাস চলব। আজকের এই সময়ে কারবালার ঘটনা সংঘটিত হওয়ার প্রায় 1500 বছর হয়ে যায়, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কাফেলার ইয়াদগারি এই 1500 বছর ধরে আল্লাহর জমিনে জারি আছে। দিন বা দিন মহব্বতের ইয়াদগারি বাড়তেও আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবো এবং এটা বাড়তেই থাকবো। আর 1500 বছর ধরে ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর উপর লানত দেওয়া হইতে আছে। আইজও তাদের উপর লানত কিয়ামত পর্যন্ত তাদের উপর সেই লানতের পরিমাণ বাড়তেই থাকবো। হোক ঠিক না ঠিক না? তাহলে পক্ষান্তরে হুসাইন এবং হুসাইনি বাহিনীর বিজয় হয়েছে আর ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর পরাজয় হয়েছে। আর আল্লাহর নবীর খলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের আবার পুনর্জীবন ফিরে এসেছে। সেই কারবালার ময়দানে 61 হিজরির 10ই মুহররম আর মিথ্যার পরাজয় হয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগের বিনিময়ে আবারও সত্যের বিজয় হয়েছে, দ্বীনের বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে অনেক লম্বা আলোচনা আছে, পিছনে এই লম্বা আলোচনার দিকে আমি যাইতাম সারাম না, যেহেতু আজকে মুহররমের চাঁদের 10 তারিখ আশুরার দিন। আর আজকের এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী ওগুলো লইয়া কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন। সে কারণে এই পয়েন্টের উপর খুবই মুখতসরে কিছু আলোচনা করতাম চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলার 83 জন মানুষ এনারে লইয়া কারবালার ময়দানও তাবু গাড়লা। যে দিন, সেই দিনটা আছিল মুহররমের চাঁদের 2 তারিখ। সেই ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মুহররমের চাঁদের 2 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়লা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়বা লাগি যে সময় জমিনের মাঝে খুঁটা গাড়া শুরু করেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে খুঁটা গাড়া আরম্ভ করেন, যে জায়গার মাঝে খুঁটা গাড়লেন, খুঁটা গাড়ার জায়গার নিচ থেকে ফুৎকারি দিয়া রক্ত প্রবাহিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সৈয়দা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখিয়া কইল, ভাই হুসাইন, যেখানে খুঁটি গাড়া হয় খুঁটির নিচ গিয়া ফুৎকারি দিয়া রক্ত প্রবাহিত হয়, বড় ভয় লাগে। ভাই হুসাইন, এই জায়গাটা বড় মুসিবতর জায়গা হইব, এই জায়গাটা বড় বিপদর জায়গা হইব। অতএব ভাই হুসাইন, আমার পরামর্শ হইল যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা আমরা ত্যাগ করি, অন্য কোন জায়গার মাঝে গিয়ে আমরা তাবু স্থাপন করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানাব, হ্যাঁ
এই জায়গাটা বড় মুসিবতর জায়গা, এই জায়গাটা বড় বিপদের জায়গা। ও বোন যায়নাব, এই জায়গার নাম হইল কারবালা। হাজা কারবুল বালাউল, আর কারবালা জায়গাটা হইয়া থাকলো মুসিবতর জায়গা, বিপদর জায়গা। ও বোন, তুমি যত আমার পরামর্শ দেও না খেলে, এই জায়গাটা ত্যাগ করিয়া অন্য একটা জায়গার মাঝে গিয়া তাবু স্থাপন করবা লাগি না গো বোন। তোমার এই পরামর্শ আমি মানতাম পারলাম না, কারণ নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমার ভাই হুসাইন যে জায়গার মাঝে শহীদ হইবার ঘোষণা দিয়া গেছ, অগ্রিম বার্তা দিয়া গেছ, ভগবান যায়নাব এই জায়গার মাঝে আমরা ইয়াজি রই গেছি। আর এই জায়গাটা হইল কারবালার ময়দান। এই ময়দান অতএব তুমি যত আমার পরামর্শ দেও না খেলে অন্য কোনো জায়গা নিয়ে তাবু গাড়বা লাগি না, না বরং তাবু এখানেই গাড়া লাগবো, কারণ এটাই আমাদের শেষ ঠিকানা। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার পরামর্শ দেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ মানেন না। যাই হোক, সেই দিনটার নাম হইল মুহররমের চাঁদর 2 তারিখ। তাবুক আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা 83 জন মানুষ সেই ফোরাতের তীরে কারবালার ময়দানে 83 জন মানুষ লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন রাত অতিবাহিত করতে থাকলা। হুসাইনি কাফেলায় 83 জন, আর অন্যদিকে এই 83 জন হুসাইনি কাফেলার মানুষের মোকাবিলায় এজিদে 22,000 সৈন্য প্রেরণ করছে। 22,000 83 জনের মোকাবিলায়। যাইতে যাইতে মুহররমের চাঁদর 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ গেল। যে সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মুহররমের চাঁদর 7 তারিখ আইয়া হাজির হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর ভিতরে সঙ্গে যে পানি আছিল সমস্ত পানি শেষ হয়ে গেল গিয়া। সাথে যে পানি আছিল পানি শেষ হয়ে গেল, এবং হুসাইনি কাফেলার সাথে যে খাবার আছিল এগুলো শেষ হয়ে গেল গিয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা থেকে দাবি উঠল যে হুসাইন, পানির তৃষ্ণায় তাঁবুর সমস্ত মানুষ পিপাসার্থ, সবার প্রাণ অস্থাগত। অতএব এত বিশাল নদী, ফোরাত নদী, আমরা কেন পানির তৃষ্ণায় মারা যাইব? আপনি ফোরাত নদীর তীরে যাওয়া, আমরা লাগে পানি সংগ্রহ করুকা, কারণ পানির তৃষ্ণায় প্রাণ অস্থাগত, আমরা পানি পান করা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে দেখি ভারইলা, তাঁবুর ভিতরে দেখি ভারইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাতের এই তীর গেছা নদীর কিনারো গিয়া হাজির হয়ে গেলা। ফোরাত নদীর তীর খাড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বাহিনীরে কইলা, হে এজিদের বাহিনীর মানুষ, তোমরা আমার পরিচয় অবশ্যই জানো আমি কে। আমার নানা হইলা 2 জানের বাদশা কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজিদের বাহিনীর মানুষ, তোমরা অবশ্য জানা আছে আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিলায় আল্লাহ এই সৃষ্টি জগৎ রে সৃষ্টি করছেন। আমার নানাজির রসিলায় আল্লাহ তামাম আলম রে পয়দা করছেন। আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পয়দা না করলে আল্লাহ তান সৃষ্টি জগৎ পয়দা করলা না বলে। আর তোমরা যে সাগরকে চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখছো, সেই নানাজির আওলাদ আমরা যাতে পানি না পাই, পানির তৃষ্ণায় প্রাণ অস্থাগত হয়ে আমরা যাতে মারা যাই, এই জন্য তোমরা ফোরাত নদীর চতুর্দিক ঘেরাও করে রাখছো। আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিলায় তামাম আলম রে আল্লাহ পয়দা করছেন। অতএব আমার নানাজির পয়দা না হইলে এই ফোরাত নদীরও সৃষ্টি হইতো না।
এই ফোরাত নদী যেটির আবির্ভাব হয়েছে, সৃষ্টি হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। অথচ তোমরা সেই ফোরাত নদীর চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছো, যাতে আমরা পানি নিতাম না পারি, পানি পান না করতাম পারি, আমরা যেন পানির তৃষ্ণায় আমাদের প্রাণ অষ্টাগত হয়ে আমরা যেন মারা যাই। সেই চিন্তায় তোমরা এই ফোরাতের নদীর চতুর্দিক ঘেরাও করে রাখছো। হে ইজিদের বাহিনীর মানুষ, অবশ্য তোমরা আমার পরিচয় জানো, আর না জানলেও আমি আমার পরিচয় তোমরা দিতাম চাই। আমি দুই জাহানের বাদশা কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ ইমাম হুসাইন। আমার বাপ হইলা আসাদুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাইনাল্লাহর হাবিবর দামান। আমার বাপ আসাদুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন। আমার বাবার এই লকবটা আকাশের গায়ে লেখা আছে। সুবহানাল্লাহ। স্মরণ করে দিলাম সেই আসমানের গায়ে লেখা আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। জোরে হোক সুবহানাল্লাহ। তোমরা জানো না আমি তো সেই আলীর সন্তান। তোমরা আমার পরিচয় জানো না। আমার মা ইয়াদাহলা দুই জানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিলার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা আমার পরিচয় জানো না। আমি তো এই পরিবারের সন্তান, যে ঘরের ভিতরে জিবরিল আমিনও ঢুকবার আগে পারমিশন লইয়া ঢুকলো। অতএব হে জিদের বাহিনীর মানুষ, তোমরা আজকে আমরা লাগে পানি বন্ধ করে রাখছো। আমার শিবিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মহিলারা আছে, ছোট্ট ছোট্ট শিশুরা আছে। আমার তাবুতে এই কচি কচি শিশুরা পানির তৃষ্ণায় তাদের প্রাণ অস্ত্রাগত। মহিলারা পানির তৃষ্ণায় তাদের প্রাণ অস্ত্রাগত। আমার তাবুতে অসুস্থ মানুষ আছে। আমার 22 বছরের সন্তান জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির তৃষ্ণায় প্রাণ অস্ত্রাগত। অতএব তোমরা সামান্য পানি দেও, যাতে তাবর মানুষ যারা পানির জন্য হাহাকার করতেছে তারা যেন কিছুটা পানি পান করে তাদের তৃষ্ণাটা নিবারণ করতে পারে। কিন্তু কার কথা খেয়ে শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফোরাতের তীরে এজিদের বাহিনীর সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ভাষণ দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার গোটা পরিচয় তাদের সামনে তুলে ধরলেন। উদ্দেশ্য হয় তারা বুঝতেছে না, আমি যদি আমার পুরা পরিচয়টা তুলে ধরি তখন হয়তো তাদের ভুল ভাঙবে, তারা বুঝতে পারবে। অন্ততপক্ষে আর কিছু না হলে আমাদের প্রতি এই দয়াটা করবে। আজকে পানির যে অভাব দেখা দিচ্ছে সেই পানির ব্যবস্থা তারা করবে। কিন্তু না, কার কথাকে শুনে 4000 সৈন্য দিয়া এজিদে ফুরাত নদীর চতুর্দিক ঘেরাও করে রাখছে। 4000 সৈন্য যেন হুসাইনি কাফেলায় পানি না পায়। জোরে হোক নাউযুবিল্লাহ। এত লম্বা ভাষণ দিলেন, কিন্তু কার কথা কে শুনে তারা কোনো গুরুত্ব দিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে আবার কাফেলায় ফিরে আসলেন। কাফেলায় ফিরে আসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার মানুষের উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। বললেন, হে আমার কাফেলার মানুষ, তোমরা সবার অনুরোধে পানি আনবা লাগে আমি ফোরাতের তীরে গেছিলাম। লম্বা ভাষণ দিলাম। এজিদের 4000 সৈন্য দিয়া ফুরাত নদীর চতুর্দিক ঘেরাও করে রাখছে। এজিদের বাহিনীর মানুষে আমারে চিনল না, সামান্যতম পানির ব্যবস্থা করলো না।
অতএব এই পানির মুসিবত আমাদের জন্য এটা স্বাভাবিক সামান্য একটা মুসিবত। হে আমার কাফেলার মানুষ, এর চেয়ে কঠিন কঠিন মুসিবত আমরার সামনে নাজিল হইব। এই মুসিবত গুলা মোকাবিলা করবা লাগে সবাই ধৈর্যের সাথে প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই অগ্রিম বার্তা দিয়ে দিলেন যে পানির চিন্তায় সবাই পরিচালনা না না, এটা সামান্য একটা বিষয়, কিন্তু এর চেয়ে আরো কঠিন কঠিন মুসিবত আমাদের সামনে আসতেছে। সেই মুসিবতকে মোকাবেলা করার জন্য সবাই ধৈর্যের সাথে প্রস্তুতি গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ দিলেন তাঁবুর ভিতরে, আর কাফেলার সবার শরীরের মাঝে সেই যে পানির তৃষ্ণায় প্রাণ অষ্টাগত এই দুর্বলতা আসিল, এটা দূর হয়ে গেল। আর হুসাইনি ভাষণে সবার শরীরে নতুন একটা শক্তি সঞ্চার হইল। যেমন তারা এমন বলে বলিয়ান হলেন, সবার শরীরে ইমানি শক্তি সঞ্চার হয়ে গেল। ইমানি শক্তিতে তারা এত শক্তিশালী হলেন, এত বলিয়ান হয়ে গেলেন। উত্তর দিলেন, হে আওলাদে রাসূল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা মুক্ততা হোক। যত কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসুক না কেন, ইনশাআল্লাহ আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থেকে সকল কঠিন পরিস্থিতিগুলোকে আমরা মোকাবিলা করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাড়া হয়ে এখন, বাবা আমরা কি সত্যের পথে নাই? আমরা কি হকের উপর প্রতিষ্ঠিত নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, আমার সন্তান আলী আকবর, বেলা সাক্ষা কোনো সন্দেহ নাই, আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত আছি, হকের উপর আমরা প্রতিষ্ঠিত আছি। হে আমার সন্তান আলী আকবর, আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপর আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত আছি। ছোট্ট শিশু আলী আকবর এমনি মুহূর্তে বাবাকে জবাব দিলেন, ও বাবা, যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি, যদি আমরা হকের উপর প্রতিষ্ঠিত থাকি, আপনার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবিকল দ্বীনের উপর যদি আমরা প্রতিষ্ঠিত থাকি, তাইলে আমি আপনার সন্তান আলী আকবর ডিক্লিয়ার দিয়ে দিলাম, এই দিনকে রক্ষা করার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিব। এই ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমি দ্বীনের জন্য আমার জীবনটা কোরবানি দিয়ে দিব, আমার তাজা রক্ত দিয়ে এই ময়দান আমি লাল করে দিব। আমার কোনো চিন্তা নাই, আমার কোনো দুঃখ নাই। হকের উপরে যদি থেকেই থাকি বাবা, তাহলে এই জীবন সেই হকের উপর কোরবানি দিয়ে দিব। এই ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার এই যে যারা তাদের মনের অবস্থা এত মনোবল। ইয়াজিদের বাহিনীতে 22,000 সৈন্য, আর হুসাইনি কাফেলাতে 83 জন সদস্য, এর মাঝে মহিলা, শিশু, অসুস্থ, আর যুদ্ধ করার মতো উপযুক্ত 72 জন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শাহাদাত বরণ করলা। যাই হোক, তো পানি পাইলা না, তাবুত ফিরিয়ে আইলা, ভাষণ দিলা, সবার মনোবল বাড়াইবা লাগে, এমন ভাষণ দিলা, মনোবল বাড়তে বাড়তে এমন বাড়ছে, তান ছোট্ট শিশু আলী আকবরে কইলা, বাবা আমি আল্লাহর রাস্তায় আমার জীবন কুরবানি দিয়ে দেব, আপনার চিন্তার কোনো কারণ নাই। মুহররমের চাঁদের 7 তারিখ এই ভাষণ দেওয়ার বাদে সবর মনোবল বাড়ি গেল গিয়া। 8 তারিখ গেল, পানিরা ইমাম শিবিরে হাহাকার, পানির তৃষ্ণায় সবার প্রাণ অস্বাগত, খাবারের কোনো ব্যবস্থা নাই।
খাবারের এই ঘাটতির কারণে সবার শরীর দুর্বল, পানির তৃষ্ণায় প্রাণ অষ্টাগত। মুহররমের চাঁদের 9 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সামনে আইয়া হাজির হয়ে গেল। আর এজিদের বাহিনী মুহররমের চাঁদের 9 তারিখ তাদের যুদ্ধের সেই দামামা তারা চূড়ান্তভাবে বাজাই দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলা যে হয়তো এই কিছু সময়ের ভিতরে তারা যুদ্ধ শুরু করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের চাঁদের 9 তারিখ তাদের সঙ্গীরে এজিদ বাহিনীর গেলে পাঠাইলা, হইয়া দিলা আরো একটা দিন তুমি তারার কাছ থেকে সময় আনো। তাদের যে অবস্থা, তাদের যে পরিস্থিতি, তাদের যে প্রস্তুতি, এখনই তারা আমার সাথে যুদ্ধ শুরু করে দিব। তারার কাছে গিয়া আমরা আরো একটা দিন সময় দিত, যাতে এই সময়ের ভিতরে আমরা আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার মতো পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতাম পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি এজিদের বাহিনীর সামনে গেলা, গিয়া হইলা তোমরা আরো একটা দিন সময় দেও, তোমাদের যে অবস্থা এখনই বোধহয় তোমরা যুদ্ধ শুরু করে দিবাই। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি আমি আইছি, ইমাম হুসাইনি কাফেলার পক্ষ থেকে আবদার আরো একটা দিন তোমরা সময় দেও। তারা হইল ঠিক আছে, আরো একদিন সময় দেওয়া গেল। মুহররমের চাঁদের 9 তারিখ তার প্রতিনিধি ফিরিয়া আইলা, ইয়া হইলাই আরো একদিনের সময় মিলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাবুর ভিতরে ঢুকলা। তাবুর সবাই রে রাইত হয়ে গেল গিয়া উদ্দেশ্য হরি কইলা, হে আমার তাবুর মানুষ, তোমরা সবাই জানো এজিদের বাহিনী আমি হুসাইনের রক্ত চাই। আমার তাবুতে তোমরা যারা প্রকৃতপক্ষে বিরুদ্ধে তোমরা কেউ লগে না, এজিদ এবং এজিদের বাহিনীর প্রকৃত বিরুদ্ধে আমি হুসাইনের সাথে। তারা আমার রক্ত চায়, আমার লাশ চায়, তারা আমার উপরে আক্রমণ করতে চায়, আমার এই জমিন থেকে উঠাই দিতে চায়। অতএব তাদের যত জ্বালা আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া, হে আমার কাফেলার মানুষ, অতএব রাতের অন্ধকারে তোমরা যার জান হেফাজত লাগি, জান বাঁচাইবার লাগি যে যেদিকে পারো তোমরা নিজের জান রক্ষা লাগি চলিয়া যাও। আগামীকাল এজিদ বাহিনীর সাথে আমি হুসাইন মোকাবিলা করবো, যেহেতু তারা চায় আমার রক্ত দিয়া গোসল করত, আমার রক্ত কারবালার ময়দান লাল হইত, তারা চায় আমার লাশে লইয়া তারা মিছিল দিত। অতএব আগামীকাল তাদের সাথে আমি গত খাইল যে রাত গেল মুহররমের চাঁদের 9 তারিখ দিন গিয়া রাত, মানে আশুরার রাত 10 তারিখের রাত ভাষণ দিলা। হায় হায়, এই ভাষণ দেওয়ার বাদে তাই সবার দুঃখে দুঃখী হইয়া দরদে দরদি হইয়া ভাষণ দিছিলা যে যার জান বাঁচাইবার লাগি যেন যেভাবে পারো গিয়া জীবন হেফাজত করো, আর আমি আগামীকাল মোকাবিলা করবো, লড়াই করবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য দেওয়ার সাথে সাথে হুসাইনি কাফেলায় যারা ছিল সবাই একই সাথে আওয়াজ দিয়া উঠল, গো হুসাইন। একই বক্তব্য আমরা শুনাইলাম, এটা কেবল যে আল্লাহ রবিবার খলিজার টুকরা আওলাদে রাসূল আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা একলা বলাই আমরা জীবন বাঁচাইবা লাগি আমরা গাটা খাদিব। এটা কেমনে হয় গো হুসাইন লালা? আমরা তো নবীর বংশের মানুষ, আওলাদে রাসূল, এমন অবস্থায় আপনি হুসাইনে ফেলাইয়া আমরা চুল পরিমাণ অন্যদিকে কদম বাড়াইতাম পারি না। সুবহানাল্লাহ।
ওগো নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, আমাদের জীবনের প্রতি আপনার দয়া, আমাদের জীবনের প্রতি আপনার মায়া, এই কারণেই আপনি আপনার এই পরামর্শটা দিলা। কিন্তু জানিয়া রাখুকা, আপনার তো আসল পরিমাণ আমরা ডলতাম নাই। আপনার জীবন দেওয়ার আগে আগে আমাদের জীবন এই কারবালার ময়দানে আল্লাহর দিন এই জমিন পুনর্জাগরণ করবা লাগি, পুনর্জীবন দেওয়া লাগি। আপনার নানাজির 63 বছরের ইসলাম ইয়াজিদ বাহিনীর হাতে বেইজ্জতি ঘটিদার, এই বেইজ্জতি থেকে ইসলামকে রক্ষা করবার লাগি আপনার আগে আগে ওগো হুসাইন আমাদের এই জীবন কোরবানি দেওয়া লাগি আমরা রেডি আছি, আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। যাই হোক, আশুরার রাত, মুহররমের চাঁদের 10 তারিখের রাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে তাবুর মানুষের প্রতি যে ভাষণ দিলেন, কিন্তু এই ভাষণের পরে তাবুর মানুষের পক্ষ থেকে যে পাল্টা ভাষণ আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাবুর মানুষের কাছে কি এই কথাগুলো শোনার বাদে আরো মনোবল বেড়ে গেল। দূরে বলুন সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেল গিয়া, তাবুর মানুষরে কইলা একটু সবাই কিছুটা সময় বিশ্রাম করো, কারণ আর কিছু সময় আছে ফজরের আযান হইছে। ফজরের আযান হয়ে যাবে, আমরা নামাজ আদায় করব, আর এরপরে ইয়াজিদ বাহিনী তাদের সেই আক্রমণ আমাদের উপর শুরু করে দিবে। এই মনোবল নিয়ে সবাই ইমানি বলে বলিয়ান হয়ে প্রস্তুতি গ্রহণ করো, আর কিছুটা সময় বিশ্রাম নেও। সবাইকে এই ওসিয়ত করলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রজনীতে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের মাঝে মগ্ন হয়ে গেল। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন আশুরার রাত শেষায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামে পাক তিলাওয়াত করতে করতে তিলাওয়াতরত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য তন্দ্রার ভাব হইল। এমনি মুহূর্তে দেখেন আল্লাহর হাবিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে হাজির হয়ে গেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইল, নাতি হুসাইন সবর করো, ধৈর্য ধরো, বিজয়ীর বেশে লালাবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আগামীকাল সূর্য ডুবার আগে আগে মুলাকাত হয়ে যাবে। ও নাতি হুসাইন সবর করো, ধৈর্য ধরো, মনোবল হারাইও না, ধৈর্যচ্যুতি ঘটাইও না। কাফেলার মানুষে মনোবল দান করো। তোমাদের এই পরিপূর্ণ অবস্থা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে পরিষ্কার, আমি সব কিছু দেখলাম, আমার সামনে লুকাইল কোনো কিছু নাই রে। দেখা দিলাম রে কলিজার টুকরা উঠাইন, আগামীকালকে সূর্য ডুবার আগে আগে নানাভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বিজয়ী বেশে তোমার মুলাকাত হবে। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করি করি তন্দ্রা আইল, নানাভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুলাকাত ঘটল। ফজরের সময় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আকবরকে ডাক দিয়া কইল, হে আমার সন্তান আলী আকবর,
আজকের ফজরের আজানের আওয়াজ হয়তো আমার জীবনের শোনা শেষ ফজরের আজান হবে। হঠাৎ বাবা আলী আকবর, আমি তোমার বাবা হুসাইন, আজকের ফজরের এই আযানটা তুমি আমার সন্তান আলী আকবরের কণ্ঠে শুনতে চাও। হে আমার সন্তান আলী আকবর, ফজরের আযানটা আজকে তুমি দেও। আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানে ফজরের আযান দিলাম। জামাতের সময় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে মুহররমের চাঁদের 10 তারিখের রাত, আশুরার রাত ফজরের নামাজ আদায় করলা, ফজরের নামাজ পড়াইলা। নিজের সন্তান আলী আকবর তাহারও জীবনের দেওয়া শেষ আযান, আর তাহারও জীবনে শোনা নিজের মুখের শেষ আযানের আওয়াজ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের জামাতের ইমামতি করলাম। কলিজার টুকরা আল্লাহর নবীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনের শেষ জামাতে নামাজ আদায় করা আর জীবনের শেষ ইমামতি করা। এই ভাবে ফজরের নামাজ শেষ হয়ে গেল। রাত্রি শুধু পরিষ্কার হয়েছে, রাত কিছুটা পরিষ্কার হয়েছে। পরিষ্কার হওয়ার সাথে সাথেই এজিদের বাহিনীর সদস্যরা তারা তীর মারা আরম্ভ করলো। ইমাম হুসাইনি কাফেলায় কোনো প্রস্তুতি নাই, মাত্র ফজরের নামাজটা শেষ হয়েছে। মাত্র ফজরের নামাজটা শেষ হয়েছে, রাত্রিটা সামান্য পরিষ্কার হয়েছে, এমনি মুহূর্তে তীর মারা আরম্ভ করছে এজিদের কাফেলার মানুষ যারা তারা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর চতুর্দিকে সেই তারা তাদের সৈন্য যারা এরারে দিয়া গুড়া দিয়া চতুর্দিকে প্রদক্ষিণ দেওয়া নিয়ে আরম্ভ করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন কাফেলার মানুষ হইলে আর অপেক্ষা করা যায় না, সবাই প্রস্তুতি গ্রহণ করো। কাফেলার হুসাইনি কাফেলার সবাই প্রস্তুত, শিশুরা, নারীরা আর অসুস্থ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে সবাই প্রস্তুত। সংখ্যায় সর্বোচ্চ ইমাম হুসাইন সহ 72 জন, আর এজিদের বাহিনীর 22,000। এই কিছু সময়ের ভিতরে কারবালার সেই হৃদয় বিদারক নৃশংস মর্মান্তিক সেই ঘটনা যেটা ঘটেছে সেটার সূত্রপাত হয়ে যাবে। তো যাই হোক, আমি সামনে অনেক লম্বা আলোচনা, আমি এদিকে যাইলাম না কারণ সময় একেবারে কমে আইছে। আমি এই ভূমিকার উপরে কারবালার মূল ঘটনা শুরু আর আগ পর্যন্ত এই ভূমিকার উপরে কিছু সময় আলোচনা করলাম। আর মূল ঘটনা এই মুহূর্তে আমি আলোচনা শুরু করলাম না, যেহেতু আলোচনা শুরু করিয়া এটা শেষ না করলে এটা মনের মাঝে নানা যন্ত্রণা দিব, সে কারণে আমি এদিকে আর যাচ্ছি না। তা আমি আলোচনা এনেও শেষ করতাম চাই। যাই হোক, একেবারে শেষ কথা যেটা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিচয় কিটা, তার মর্যাদা কতটুকু একদিকে, আর আরেক দিকে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম একটি নাম ইয়াজিদ। এই ইয়াজিদের চরিত্র কি, ইয়াজিদের খাসিয়ত কি, পাপিষ্ঠ ইতিহাসের পৃথিবীর সেই নিকৃষ্ট নাম ইয়াজিদের গোটা লাইফের তার সকল পাপ সম্পর্কে যত সময় পর্যন্ত একজন মানুষের জানছে না, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত মর্যাদা সম্পর্কে যত সময় পর্যন্ত একজন মানুষ জানছে না, তত সময় পর্যন্ত ইয়াজিদ
আর ইমাম হুসাইনের মাঝখানে যে মূল্যায়ন, যে বিচার, যে বিশ্লেষণ, যেটা এটা তার পক্ষে করা সম্ভব হবে না। কথা হোক ঠিক না? ঠিক না? এটা মূল্যায়ন করতে হইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিপূর্ণ মর্যাদা জানতে হইব। আর ইয়াজিদের নিকৃষ্ট তার গোটা লাইফের যে পাপের কাজগুলো আছে, সেই পাপগুলার তার চরিত্রের সেই কালিমাগুলা জানতে হইব। তখনও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব হইব, আর ইয়াজিদরে লানত দেওয়া সম্ভব হইব। কারণ ইয়াজিদের উপরে তো লানত আল্লাহ দিছেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহরে কষ্ট দিব, আল্লাহর রাসূলরে কষ্ট দিব, আল্লাহ বলে দুনিয়া এবং আখিরাতে এরার উপরে আমি আল্লাহর লানত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে ইতিহাসের জঘন্যতম, নির্মম, নৃশংস এত বড় ঘটনা ঘটাইয়া, এত নির্মম নৃশংস আচরণ করিয়া, এর বাদেও কি ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর আশা থাকে আল্লাহর নবী তাদের উপর সন্তুষ্ট? কথা হোক, আল্লাহর নবী তাদের উপর সন্তুষ্ট? কখনো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাফেলার সাথে ইয়াজিদের এই নৃশংস, এই নির্মম, এই যে ব্যবহার, যেটা কারবালার ময়দানও যেটা সে করছে, আল্লাহর নবীর খলিজা ফাটিয়া টুকরো টুকরো হয়ে গেছে গিয়া। সে কারণেই ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীতে যারা ছিল তারা সবাই মুনাফিক। একবার নাই, 100 বার নাই, কোটি কোটি বার এরা কাফির, এরা রূপে লানত, আর এরা ইমানদার নাই। এরা ইমানদার নাই। কারবালার ময়দানও তারাও নামাজ পড়ছে, ইমাম হুসাইনি কাফেলায় নামাজ হইছে। এই নামাজের ভিতরে তারাও সল্লিয়াল্লাহ বারিকাল্লাহ আত্তাহিয়াতু পড়ছে, হুকা ঠিক না? ঠিক না? এর ভিতরে নবীর কথা, নবীর পরিবারের কথা আছে, কিন্তু আবার নামাজ আদায় করছে একদিকে, নবীর উপরে, নবীর আহালের উপরে দুরূদ শরীফ পড়ছে, কিন্তু আবার নামাজ শেষ করিয়াই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপরে আক্রমণ করছে। তাহলে তাদের কথায় কাজে মিল আসেনি? আসে। তাদের কথায় কাজে মিল নাই। এরা কি? এরা সবাই মুনাফিক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এরা লেবাসদারি। এলাকি কারবালার ময়দান থেকে ইসলাম 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। কারবালার ময়দান থেকে ইসলাম কয় ভাগে বিভক্ত হয়েছে? ইসলাম 2 ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ হইলা হুসাইনি মুসলমান, আর আরো এক ভাগ হইলা ইয়াজিদি মুসলমান। আমরা হইলাম হুসাইনি কাফেলাত, আমরা হইলাম হুসাইনি মুসলমান। আল্লাহ তুমি আমরা রে হুসাইনি মুসলমান হিসাবে কবুল করো, হোক আমিন। আর ইয়াজিদি মুসলমান খারা বলে আজকের এই সময়ে যারা ইয়াজিদের নামের আগে হযরত ব্যবহার করতে চায়, ইয়াজিদের নামের পিছে রাদিয়াল্লাহ শব্দ ব্যবহার করতে চায়, ইয়াজিদরে নির্দোষ প্রমাণ করিয়া ইয়াজিদের সম্মান মর্যাদা বর্ণনা করতে চায়, চাই সে আলিম হোক, চাই সে নামদারি লেবাসদারি মুসলমান হোক, অথবা পৃথিবী বিখ্যাত কোন মুফতি মুহাদ্দিস হোক, যাই হোক না করে ইয়াজিদরে নিয়ে যদি প্রশংসা করতে চায়, তাহলে সেই ইয়াজিদি মুসলমান, সেই প্রকৃত মুনাফিক, সেই ইয়াজিদের দালাল, ইয়াজিদের বাচ্চা। অতএব এই ইয়াজিদি দালালদের খপ্পর থেকে আজকের এই সময়ে আমরা হুসাইনি মুসলমান যারা, আমাদের ঈমান আকীদাকে হেফাজত করা দরকার, হোক ঠিক কিনা? ঠিক নয়? আর সে কারণেই আজকে আহলে হাদিস
লামাযহাবি সালাফি যারা তারাই ইয়াজিদের সেই এজেন্ডা বাস্তবায়ন করবা লাগিয়া আজকে ইয়াজিদরে নিয়ে নানা প্রশংসায় পঞ্চমুখ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের নবীর আওলাদদের সম্মান মর্যাদা আলোচনা করতে বর্ণনা করতে তাদের মন চায় না। মুহতারাম হাজরানে কেরাম, আহলে বাইত নবীর আওলাদ সম্পর্কে, নবীর পরিবার সম্পর্কে আল্লাহর কালাম কোরআন শরীফের মাঝে একটা দুইটা না 100 200 নাই, কমই বেশি 300 উপরে আয়াত আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। প্রত্যক্ষ পরোক্ষভাবে আহলে বাইতের শান মান, আহলে বাইতের মর্যাদার উপরে 300 উপরে কোরআন শরীফের আয়াত আছে। আর অগণিত অসংখ্য নবীর হাদিস হল আছে। জুড়ে হইল না সুবহানাল্লাহ। এ লাগি তো হুজুরে ফরমায়েন হুসাইনি মিন্নি ওয়া আনা মিন হুসাইনি। হুজুরে ফরমায়েন হুসাইন আমার হতে আর আমি হুসাইন হতে। মুহতারাম হাজিরান কিরাম, আমার সেদিকে আলোচনা করার উদ্দেশ্য নাই, কারণ সময় শেষ হয়ে গেছে। আমি আলোচনা শেষ করতাম চাই আমরা যেন কারবালার এই নিঃশংস হৃদয় বিদারক মর্মান্তিক এই ঘটনা, সেটা যেন আলোচনা করিয়াই যেন আমরা বসে না থাকি। আমরা যেন সেই কারবালার এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করিয়া আমরা যেন হুসাইনি চরিত্রে আমাদের জীবনকে সাজাইতাম পারি, হুসাইনি আদর্শে যেন আমাদের জীবনকে গঠন করতাম পারি, হুসাইনি রঙে যেন আমাদের জীবনকে রঙাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اللهم امين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. الهي تبت من كل المعاصي باخلاص الرجاء للخلاص. ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, প্রতাপী গাউসে পাকের খানকা শরীফের উদ্যোগে ইয়া আল্লাহ ই খানকার খাদিম ইয়া আল্লাহ ফুরকার বিশ্ববর আয় আল্লাহ পৃষ্ঠপোষকতা আজকের মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা যারা হাজির হয়েছি আমরা হাজিরি দেওয়ালে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আপনার বন্দার তো খেদমত হল আছে আপনি কবুল ফরমাও। কামত তক তরক্কির সাথে এই জমিনও কাইম রাখিও। ইয়া আল্লাহ ই এলাকার ইয়াত্রাবর তামাম খবরবাসী মুর্দেগানটা মাফ করি দেও। আমরা যারা হাত বালাইছি আমরা প্রত্যেকর তামাম কবরবাসী মুর্দেগান আপনারে মাফ করি দেও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার বন্দার খানদানোর তামাম মুর্দেগানটা মাফ করি দেও। আল্লাহ খাস করে শহীদুল শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ কারবালার শহীদানুল্লাহর খেদমত আমরা সালাম দিয়ে বসি। ইয়া আল্লাহ শুহাদা কারবালার উসিলায় আমরা মাফ করি দেও। আপনার হাবিবের খেদমত আমরা সালাম দিয়া পৌঁছাই দেও। আপনার হাবিবের উসিলায় আমরা সবাই মাফ করি দেও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমরা সবাই ইজ্জত আর শান্তির জিন্দেগি নসিব ফরমাও। জালিম দুশমন থেকে আমরা বাঁচাইয়া রাখিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরা বিবি বাচ্চাই ধরে ইলম আমলের সাথে হায়াত দরাজ ফরমাও। আমরা আওলাদ হলরে ইয়া আল্লাহ ইলম আমলের সাথে হায়াত দরাজ ফরো। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন খাস শরীফ ইসবর আয় আল্লাহ শারীরিক तमाम বেমার আজারদের শিফা করে দাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা সবাই রে তোমার মকবুল গুলাবি কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা হেদায়েতের কামিল দরজাত কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা মায়া করি করি আমরা যত মায়ার মানুষ খবর গেছে নি মাফ করে দিলাও। তারা খবর হলরে বেস্তর বাগিচা বানাই দেও। ই জমিনে যত মাইছে আমরা জান দিল দি মায়া করডা আল্লাহ তাআলার আওলাদ হলরে দুনিয়া হতে মায়া করিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম সহরাত মত আমরা সবাই রে মায়া করিও। তোমার হাবিব রে দেখাই আমরা সহরাত আসান ভরি দিও। ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলাই ফলাই আমরা আখেরি দমহান লিখে দিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম সরসিনার ফিসাব হে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিস মাওলা। আল্লাহ তোমার অলির দরজাত রে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ আমরা পীর মুর্শিদ হুলতলি সাহেব কিলা রহমাতুল্লাহি তাআলা এর দরজাত রে লাখো কোটি গুণ বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম নন্দনপুরি সাহেবের দরজাত রে বুলন্দ ফরমাও। এই সিলসিলার যত অলি হল গুজিয়ে দিন तमाम দরজাত রে বুলন্দ ফরমাও। যারা ভিঙ্গির সিলসিলার तमाम অলি হল আয় আল্লাহ দরজাত রে বুলন্দ ফরমাও। মাফ করে দাও ইয়া আল্লাহ।
বাংলার সুলতান বাবা শাহজালাল মজরুদ এমনই মাহাতিন সোসাইটি হলিয়া শাহফরান রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজাত সে বুলন্দ ফরমাও হযরত বিশকুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজাত বুলন্দ ফরমাও বড়ফির সাহেবের খিদমত ও সালাম দিয়া পৌঁছাই দাও খাজা হাতবি সঞ্জরির খিদমত ও সালাম দিয়া পৌঁছাই দাও ইয়া আল্লাহ তোমার ওলি ওগুলোর উসিলায় আমরা সবাই রে তোমার মায়ার দফতর কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম আসসালামু আলাইকুম।